অনেকের থেকেই মাঝে মধ্যে শুনে থাকি পুরীতে সমুদ্রের পাড়ে থাকার কী অপশন হতে পারে। আর তাই আজকে আমরা নিয়ে এলাম একদম সমুদ্রের উপর থাকার বেশ ভালো একটা অপশন। আর সাথে কোথায় কোথায় খাওয়া দাওয়া করবেন, কারণ পুরীতে গেলেন খাওয়া দাওয়া করবেন না সেটা তো হতে পারে না। তাই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও দেখতে থাকুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ চ্যানেলে। পুরী যাওয়া মানেই হাওড়া থেকে জগন্নাথ এক্সপ্রেস বা পুরী এক্সপ্রেস ধরা। আর যদি দিনটা হয় উইকডেজ মানে অফিস করে, তাহলে তো পুরী এক্সপ্রেসই ধরতে হবে। ভিড় ব্যস্ততার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম আর ধরে ফেললাম চট করে পুরী এক্সপ্রেস। আর দেখতে দেখতেই এক রাত কাটিয়ে পরের দিন সকালবেলা পৌঁছে গেলাম সোজা পুরী। পুরী নামলেই স্টেশন থেকেই যেন মনটা সমুদ্রের জন্য কিরকম উথাল পাতাল হয়ে ওঠে। অটোতে চড়ে কিছুটা যেতেই প্রথম দর্শন সেই সমুদ্রের। আমাদের এবারের গন্তব্য ছিল পুরীর শকুন্তলা হোটেল। শকুন্তলা হোটেলে আমরা কিন্তু আগেও থেকেছি। ঘর বেশ বড় আর বেশ মডার্ন অ্যামেনিটিস আছে, স্পেশিয়াস, আর এই যে বারান্দা থেকে পরিষ্কার সমুদ্র। ও হ্যাঁ, আগে দেখিয়ে দিই কী কী আপনারা পাবেন। এই রুমে কিন্তু সুন্দর টিভি আছে, এসি রুম, বড় একটা আয়না, টেবিল চেয়ার, টি টেবিল রয়েছে, সাথে এরকম একটা কাবার্ড। এরপরে টাওয়েল পাবেন, সাবান দেবে, সাথে বাথরুমটাও দেখাই। এই যে বাথরুম, সুন্দর বাথরুমে সমস্ত রকম ফেসিলিটিস আপনি পাবেন। সুন্দর বড় আয়না আছে, কিন্তু সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কিন্তু এখানকার এই বারান্দা। সেটা হচ্ছে এই বারান্দা, আর বারান্দা থেকে এই সমুদ্র ভিউ। বেশ ভালো, কিন্তু সুন্দর। এখানে বালানন্দ আশ্রম, আর এখান দিয়ে মাঝখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, সুন্দর, বেশ ভালো। আমরা আগেও এসেছিলাম, তখন ছিলাম দুতলা, আর এটা এখন আমরা তিনতলা। তিনতলা থেকে ভিউটা আরো ভালো, আরো বেশি। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা চলে গেছিলাম সপ্তপদীতে। পুরী হোটেলের পাশ দিয়ে যে রাস্তা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা ডান হাতে পাবেন সপ্তপদী রেস্টুরেন্ট। হ্যাঁ, কলকাতা সপ্তপদী রেস্টুরেন্টেরই কিন্তু একটা ব্রাঞ্চ পুরীতে রয়েছে। এখানে গিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, চিংড়ি মশালা, আর তার সাথে ভেটকির পাতুরি। প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ ভালো ছিল। খাবার দাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোই কিন্তু নজর কাড়ার মতো। আর হ্যাঁ, টেস্টও কিন্তু বেশ ভালো লেগেছে। তাই পুরীতে গিয়ে যদি ভালো বাঙালি খেতে চান, সপ্তপদী কিন্তু একটা ভালো অপশন অবশ্যই হতে পারে। তারপর ফিরে এলাম শকুন্তলা হোটেলে, আর এসে হোটেলের বারান্দা থেকেই বিকেল অবধি সমুদ্রের হাওয়া খেতে লাগলাম। সেদিন সন্ধ্যায় আমরা গেছিলাম মন্দিরে, আর মন্দির ঘুরে তারপর চলে এসেছিলাম মন্দিরের পিছনের গলিতে মিষ্টি খেতে। মন্দিরের কাছাকাছি প্রচুর গলিতে মিষ্টির দোকান আপনারা কিন্তু খুঁজে পাবেন, আর প্রত্যেকটা মিষ্টির দোকানেই কিন্তু উপচে পড়া ভিড়। এই যে আমরা মোটামুটি ভিড়ের মধ্যে ঠেলা ঠেলিতেই কিন্তু মিষ্টি খেলাম, চেখে দেখলাম রাবড়ি, রসগোল্লা, কাঁচাগোল্লা। এতটাই ভিড় ছিল যে যাই রেকর্ড করেছিলাম কিছুই ভিড়ের মধ্যে শোনা যায়নি। তবে হ্যাঁ, এই আমাদের মিষ্টি খেয়ে মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন কতটা ভালো লেগেছিল প্রত্যেকটা মিষ্টি।
তারপর কিছুক্ষণ স্বর্গদ্বারে ঘুরে আমরা চলে গেলাম রাতের ডিনার সারতে। আর এবারে আমরা রাতের ডিনার সারতে গেছিলাম মিত্র ক্যাফেতে। অনেকবার অনেকের থেকেই শুনেছিলাম মিত্র ক্যাফের খাবার দাবার কিন্তু বেশ ভালো পুরীতে, তাই যেরকম ভাবা সেরকম কাজ, অর্ডার করে দিয়েছিলাম ফিশ ফিঙ্গার সত্যি বেশ ভালো লেগেছিল। কলকাতার মিত্র ক্যাফেতে খেয়ে যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেরকমই মোটামুটি বলা যায়। বেশ ভালো লেগেছিল মিত্র ক্যাফের এই ফিশ ফিঙ্গার। আর তারপর রাতে ডিনারের জন্য অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা আর সাথে চিকেন কষা কিন্তু আমাদের বেশ নিরাশ করেছিল। রাত্রিবেলা পুরীতে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে সি বিচে বসে থাকতে এত ভালো লাগছিল যে কি বলবো। বেশ অনেকক্ষণ আমরা সি বিচে কাটিয়ে তারপর ফিরে গেছিলাম হোটেলে। পরের দিন সকালে দেখলাম সি বিচে মোটামুটি কয়েকশো মানুষের ভিড়। সবাই গেছেন স্নান করতে। আর আকাশের মুখ কিন্তু বেশ ভার, বেশ মেঘলা ছিল সেদিনটা। যাই হোক, বেশ কিছুক্ষণ সমুদ্রে স্নান করে তারপর আমরা গেলাম সেদিনের লাঞ্চের উদ্দেশ্যে। সেদিনের লাঞ্চের জন্য আমরা চলে গেছিলাম স্বাদে আহ্লাদে। আপনারা যদি স্বর্গদ্বার থেকে সোজা এগোতে থাকেন তাহলে কিছুটা এগিয়েই কিন্তু ডান হাতে পড়বে স্বাদে আহ্লাদে। আমরা সেদিন অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, পার্শে মাছ আর কচু পাতায় চিংড়ি, সাথে চাটনি। অনেকে ভাবেন আমরা শুধু আলু পোস্ত এত কেন খাই। সত্যি কথা, আলু পোস্ত আমাদের ভীষণ ভাল লাগে। আর সাথে যেহেতু বাচ্চা আছে তাই অন্য যে কোনো তরকারি নিয়ে এক্সপেরিমেন্ট করার থেকে আলু পোস্তটা বেশ সেফ অপশন। যাই হোক, স্বাদে আহ্লাদের খাবার কিন্তু অতুলনীয়, যতটা বলবো ততটাই কম, খুবই ভালো। তারপর বিকেলটা আমরা কাটালাম কিন্তু সেই সি বিচে। সেদিন রাতে ডিনারের জন্য আমরা গেছিলাম সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কিন্তু আমরা এর আগেও অনেকবার গেছি। এখানকার ডিনারটা করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে, কারণ এখানে বেশ কিছু নর্থ ইন্ডিয়ান কুইজিন কিন্তু বেশ ভালো পাওয়া যায়। যেমন ধরুন বাটার নান, তন্দুরি রুটি, তার সাথে ডাল ফ্রাই, সাথে চিকেন টিক্কা বাটার মশালা। যাই হোক, এখানে গিয়ে আমরা সেই একই অর্ডার অলমোস্ট করে দিয়েছিলাম, সাথে স্যালাড আর একটু ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম। প্রত্যেকটাই আমাদের খুব ভালো। শুধু এই রেস্টুরেন্টে একটাই ফিডব্যাক আমি বলবো যে যদি কোনো রুটি বা তন্দুরি নান বা যাই হোক আপনি যদি ব্রেডটা অর্ডার করবেন তাহলে একসাথে অর্ডার করে দেবেন, কারণ ওদের কিন্তু ব্রেড বানিয়ে দিতে একটু টাইম লাগে। এছাড়া খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। এত কিছু যখন বললাম তখন সমুদ্রের পাড়ে বসে নিয়ে এই মিষ্টি আর সিঙ্গারার কথা বলবো না তা তো হয় না। পুরী এসে এগুলোও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমাদের এই 3 দিনের ঝটিকা সফরের পুরী কিন্তু ভীষণ ভালো কেটেছিল। সারা সপ্তাহ অফিস করে সপ্তাহান্তে এই 2 দিন পুরীতে ভীষণ ভালো কাটিয়েছিলাম। তাই পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন আর খাওয়া দাওয়া এটাই ছিল আমাদের মেন এজেন্ডা। এবারে তাই বাকি পুরীর বিভিন্ন জায়গা কিন্তু ঘুরে দেখা হয়নি, যেমন কোণারকের সূর্য মন্দির বা অন্যান্য যে কোনো। আমাদের পুরীর এই ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের বেশ কিছু কোয়েরির অ্যান্সার করতে পারলাম। আবার আমরা ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততদিনের জন্য খুব ভালো থাকুন আর দেখতে থাকুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ।